যুদ্ধবিরতি নিয়ে জোর আলোচনার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম্প এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের দক্ষিণাঞ্চলের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন পাতার কাজে নিয়োজিত নৌকায় এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি আত্মরক্ষার জন্য এই হামলা। এই হামলার জবাবে তেহরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে পরিস্থিতি আবার উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইরানের দক্ষিণের বন্দর আব্বাস নিকটবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালালো মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীর তীরবর্তী এই স্থানে ইরানি নৌঘাঁটির অবস্থান। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয় কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। গত ৮ এপ্রিল থেকে মার্কিন ও ইরানি বাহিনী একটি যুদ্ধবিরতি পালন করে আসছে। এরপর থেকেই চলছে শান্তি চুক্তি নিয়ে কূটনৈতিক তৎপরতা। কাতারে এখনও সমঝোতা নিয়ে আলাপ চলছে। চুক্তির খসড়া নথির নির্দিষ্ট ভাষা নিয়ে অনেক আলোচনা ও মতবিনিময় চলমান আছে। তার মধ্যেই হলো নতুন হামলা। মার্কিন হামলা সত্ত্বেও কয়েকদিনের মধ্যেই ইরান চুক্তি সম্ভব বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত সফররত রুবিও বলেছেন, নতুন মার্কিন হামলা তাদের ভঙ্গুর যুদ্ধবিরতিকে অনিশ্চিত করে তুললেও ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম হয় অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে অথবা ধ্বংস করা হবে। এদিকে ইরানে পরিচালিত যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরিতে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সরকার। যুদ্ধে যুক্তরাষ্ট্র ১৩ জন সেনা সদস্যকে হারিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, তারা জীবন উৎসর্গ করেছেন এটা নিশ্চিত করতে যে বিশ্বের ১ নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইরানের হাতে যেন কখনোই পারমাণবিক অস্ত্র না থাকে। এদিকে চুক্তির শর্তের বেড়াজালে হরমুজের নিয়ন্ত্রণ না হারার ঘোষণায় অনড় ইরান। তেহরান মনে করে, এই জলপথ উন্মুক্ত করে দিলে তাদের পরাজয় ঘটবে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়, যা মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের জন্ম দেয়। এর জবাবে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোতে হামলা চালায় এবং কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।